হ্যালো আমার কেমন আছে সবার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মূলত আমি ভিডিওটা বানাতেছি ক্যান্ডেল মেকিংয়ের সব কিছু নিয়ে, জিপসাম ক্যান্ডেল আরও ইত্যাদি। তো আজকে যেহেতু ফাইনাল শুক্রবার চলে এসেছে, সেহেতু আমি 2-3 সপ্তাহ ধরে ভিডিওটা এডিট করতেছিলাম, তো ভাবলাম আজকে আপলোড দিয়ে দিই। আর যারা ছোটোখাটো বিজনেস শুরু করতে চাইতো সেই ক্যান্ডেল নিয়ে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে তোমাদের অনেকটা কাজ হইব। আর বাকি সব কিছু তোমাদের ভিডিওতে দেখতেছি। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সকাল সকাল আমার কাছে একটা পার্সেল চলে আসলো, আর এই পার্সেলটা আমি অর্ডার দিয়েছিলাম খুশবুটা ক্যান্ডেল শপ থেকে। আর যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পেজটা থেকে তোমরা যদি ক্যান্ডেল বানাতে চাও, তাহলে ওই পেজটা থেকে তোমরা সবকিছু পাওয়া যাবে। আর এখানে জিপসামের অনেক কিছুই পাওয়া যায়। তো এই পেজ থেকে আমি সবকিছু নিই। তোমরা যদি নিতে চাও, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা এখান থেকে যেয়ে চেক আউট করতে পারো। তো এই পার্সেলগুলো আমার কাছে খুব সুন্দরভাবে প্যাকেটিং করে পাঠানো হয়েছিল, যাতে কোনো কিছু নষ্ট না হয়ে যায়। দেন আমি এটা না সহজে কাটতে পারতেছিলাম, সেই কারণে এটা আমি আর কি অফ ক্যামেরায় কেটে নিতেছি। তো এরপরে এটা আমি ফাইনালি আনপ্যাক করে ফেললাম। আর আনপ্যাক করার পরে এখানে আমি একটা পলিতে র্যাপ করা, এটা মনে হয় ওয়াক্স। আর এরপরে আমি এটা অর্ডার দিয়েছিলাম দুইটা, মানে এই ওয়াক্স আমি অর্ডার দিয়েছিলাম হাফ কেজি করে, মানে 1 কেজি। আর এরপরে আমি পাইতাছি এখানে দুইটা কালার। দেন এখানে আমার গোলাপি কালার দিছিল আর একটা আকাশি কালার। আর এরপরে এখানে পাইতাছি আমি 1 কেজি করে 2 কেজি মানে জিপসাম। আর এই 2 কেজি জিপসাম আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরা যদি নিতে চাও, তাহলে অবশ্যই পেজ ভিজিট করে আসতে পারো। দেন এরপরে আমার এই বক্সের সবকিছু শেষ। এখন লাস্টলি থাকতেছে এখানে কিছু মোল্ড। আর এখানে মোল্ড বের করা শেষ, আর আমাদের বক্স হয়ে গেল ফাঁকা। দেন চলো সবকিছু একেবারে তোমাদেরকে দেখাই দিই। তো এখানে আমরা হাফ কেজি করে 1 কেজি জিপসাম নিয়েছিলাম। আর এই জিপসামগুলো এত ভালো যে তোমরা জিনিস বানালেই বুঝতে পারবা। আর এই ভিডিওতে আমি সবকিছু বানায় দেখাবো জিপসাম দিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। তো এগুলো তো দেখা হয়ে গেল, এবার চলো আমরা কিছু ক্যান্ডেল বানাই। দেন ফার্স্টে আমি এখানে গ্যাসের চুলাতে এখানে কিছু আমি মোম ভাঙা নিতেছি। আর এই মোমগুলো তোমরা ভাঙা দেখলে বুঝতে পারবে কি সফট। আর মোম কিন্তু 2 রকমের হয়, একটা সয়া ওয়াক্স আর একটা প্যারাফেল ওয়াক্স। আমার মতে প্যারাফেল ওয়াক্স তার থেকে সয়া ওয়াক্স নাই ভালো। আর এইগুলাতে কোনো শ্বাসকষ্ট বা কোনো গন্ধের সমস্যা নাই, একেবারে মানে সিম্পল। দেন মোমগুলো গলানো হয়ে গেলে এবার আমি আমার টেবিলে আসলাম। আর এখান থেকে এবার আমি নিছি ডেইজি মোল্ড। আর ডেইজি মোল্ডে আমি ফার্স্টে এখানে রং দিয়ে দিতেছিলাম, তারপরে ভাবলাম এইখানে না, আগে মোমের সাথে এটা মিক্স করতে হবে। আসলে আমি প্রথম বানাচ্ছিলাম সেদিন, ওই কারণে। এন্ড ডেইজি মোল্ডের ফার্স্টে এখানে আমি ভিতরে দিতে চাইছিলাম ব্লু কালার। দেন ব্লু কালারটা এখানে মিক্স করার পরে এখানে আমি ভিতরে ঢাইলা দিতেছি। আর এই মোমগুলো খুব দ্রুত শুকায় যায়, সেই কারণে তোমরা একটু দ্রুত কাজটা করতে পারো। আর এরপরে এখানে সাইড দিয়ে আমি দিতেছি পিঙ্ক কালার। আসলে আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি নাকি, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই যাও। আর যদি তোমরা এই নিয়ে আরো ডিটেলসে জানতে চাও, তাহলে এটাও কমেন্ট বক্সে বলে যাও। আর পিঙ্ক কালার দেওয়ার পরে এখানে ভিতরে আমি একটা কাঠি মতো দিয়ে দিয়েছি, যাতে আমি শেষে একটা মানে সুতা দিয়ে দিতে পারি। আর এখন আমি এই হার্ট শেপের এই ক্যান্ডেলটা বানাবো, সেই কারণে আবার আমি মোম গলায় নিয়ে আসছি। আর এখানে মোমটা দিয়ে দিতেছি। আর এখানে কিন্তু আমার মা আমাকে সাহায্য করতেছে, না হলে আমি এতক্ষণ কখন পোপট বানিয়ে ফেলতাম। আর ভাই এই ভিডিও বানাতে যে আমার সাথে কতবার পোপট হয়েছে, এটা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না।
বাট আমার তর্স হইতেছিল না, কারণ এইটার থেকে আমার আনমোল ভাই করতেই হবে। আসলে এইটাই আর কি ফার্স্ট বানাইতেছিলাম এই কারণে আর কি। দেন এরপরে এখান থেকে অনেকটা টাইনা টুইনা বের করার পরে এই যে আমাদের ফাইনাল লুক। তো এরপরে যেহেতু আমি আরো কিছু মোল্ড কিনেছিলাম, সেই কারণে আমি এখান থেকে মোমগুলা গলায় এই যে আরো কিছু মোল্ডে ঢালা দিছি। আর উপরে যে পেজটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার অফিসিয়াল পেজ, সেই কারণে তোমরা যদি ওইখানে নক দাও তাহলে কিন্তু এইসব ক্যান্ডেল সব কিন্তু কিনতে পারবা। আর ফেক আইডি যদি মেসেজ দাও তাহলে কিন্তু তোমার টাকা উড়ে চলে যাবে বিদেশে। আর এই যে আমার এই আইডিটা চেনার একটা আমি তোমাদের বুদ্ধি শিখাই দিচ্ছি। আমার কাছে যখনই তোমরা মেসেজ দিবা ঠিক তখনই তোমরা একটা অটো মেসেজ পাইবা, আর অটো মেসেজ পাওয়া মাত্র তোমরা বুঝতে পারবা যে ওইটা আমারই আইডি। ভাই অত প্যারা না লাগবো না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো ডেসক্রিপশন দেওয়া আছে, ওইখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিও। আর কথা বলতে বলতে এই যে আমাদের একটা হার্ট ক্যান্ডেল, আর একটা ডেজি ক্যান্ডেল, আর একটা কি কয় এটার নাম জানি না। আর আমি এরপরে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে লেগে গেছে আবারও ক্যান্ডেল বানাইতে। আর আমি ভয়েস দেওয়ার সময় তোমার আশেপাশে সবগুলো চিল্লায় মিল্লায় একদম বোম ফাটাই ফেলবে। দেন আমি নিচে এখানে একটা ছোট্ট পাতিল আর সাথে একটা মোম গুলিছি আর মোম দিয়ে গলায় নিতেছি। আর ভাই এই ভিডিওটা আমি প্রায় 1 থেকে 1.5 মাস ধরে বানাইতেছি, বাট আপলোড দেওয়া হয় না এডিটের কারণে। আর ঝামেলা হইতেছে কিছুদিন পরে আমার পরীক্ষা, সেই কারণে সারাদিন পড়ার উপরে থাকতেছি, ওই কারণে আর কি ইউটিউবে বা ফেসবুকে অতটা টাইম দিতে পারতেছি না। তো এখানে কথা বলতে বলতে আমাদের কিন্তু এই যে রোজ ক্যান্ডেলও বানায় ফেলছি। আর তোমাদের কাছে এর ভিতরে কোন ক্যান্ডেল ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর শুধু এগুলোতে থেমে থাকে না, সাথে আরো কিছু বানায় ফেলছি যেগুলো তোমরা এখানে ভিডিওতে দেখতে পাইতেছো। আর এইগুলো এখন আমি এর উপরে কিছুটা গোল্ডেন কালারে এটারে কি কয় এটার উপর দিয়ে একটু গ্লেজি ভাব দিব। আর তোমরা আমার তোতলাটা একটু ইগনোর করে ভিডিওর দিকে ফোকাস করো। আর ভাই বাস্তবে না এই রোজ ক্যান্ডেলটা দেখতে আমার কাছে এতটাই কিউট লাগতেছে, এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এগুলো সব কমপ্লিট করার পরে এখানে আমি প্যাকেটের ভিতরে মানে বক্সের ভিতরে ঢুকে ফেলছি। এগুলো এখন আমি বিক্রির জন্য পাঠিয়ে দেবো ঠিকানা না। মানে ভাই আমি এরকম ঢং করে কথা বলতেছি কেন বুঝতেছি না তো। আচ্ছা এরপরে এই যে আমার টাকাগুলো পকেট থেকে উড়ে চলে যাবে। আমি কিছু পার্সেল অর্ডার করেছিলাম ওইগুলোর এখানে। দেন এরপরে এই যে আমাদের পার্সেলটা চলে আসছে, এন্ড পার্সেলটা এবার আমি আনবক্সিং করব। আর এতদিন তোমরা মুভিতে জম্বি দেখছো, বাট তোমাদের ওম ভাই এখন পার্সেল প্যাকিং করার সময় অলরেডি জম্বি হয়ে যায়। মানে ভাই কোনো পার্সেল আসলে আমার আগে জম্বির মতো করে টাইনা হাঁসটা ছিটতে হবে, এটাই আমার কাজ। তো এই যে আমাদের পার্সেলগুলো চলে আসছে, আর এইগুলো কিন্তু বেশিরভাগই মোল্ড আছে। তো ফার্স্টে এখানে একটা মোল্ড পাইলাম, আর এরপরে এখান থেকে আরো কিছু ছোট ছোট মোল্ড পাইলাম। দেন এরপরে এখান থেকে একটা প্রজাপতি মোল্ড পাইলাম, আর এরপরে 3টা এখানে কিছু মোল্ড আছে। তো এটা আমি তোমাদেরকে মোমবাতি বানায় দেখাবো, এটা আমার পেজে তোমরা দেখতে পাবা। আর তোমরা যদি এই ভিডিওগুলো এখানে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর এরপরে এখানে আমি পাইলাম ট্রে মোল্ড, আর এটা কিন্তু এখন জিপসাম দিয়ে অনেক ভাইরাল আছে। আর এটা তোমরা যদি নিতে চাও অবশ্যই পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো। দেন এরপরে আমরা এখানে পেয়ে গেলাম মোস্ট ভাইরাল আমাদের জুয়েলারি বক্স। আর এগুলা বানাতে যে আমার সাথে যে ভাই কতবার প্রপার্ট হয়েছে সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেন এরপরে এখানে আমি লাস্টে একটা মোল্ড পাইছি, সেটা হইতেছে আমাদের ফ্লাওয়ার বক্সের যে মোল্ডটা আছে। আচ্ছা এখানে তোমরা জিপসাম বা ক্যান্ডেল জাতীয় যেগুলো সব দেখতেছো সবগুলো কিন্তু আমাদের পেজে পাবা, তাই জন্য পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করো। দেন এরপরে এখানে পাই আমি একটা প্লাস্টিকের 4টা মোল্ড। এটা কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম 25 টাকা করে নিছে আমার কাছ থেকে। আর এরপরে আমরা এখান থেকে পাই 1 কেজি 1 কেজি করে 2টা জিপসামের প্যাকেট। দেন এরপরে এখানে পাই আমরা 2 কেজি মোম। তো এতক্ষণ ক্যান্ডেল বানানো দেখলে, এবার চলো জিপসাম দিয়ে কিছু জিনিস বানায় দেখাই তোমাদেরকে। আচ্ছা তার আগে বলে এইগুলা জিনিস তোমরা কই পাবা? এগুলা জিনিস পাবো উপরে যে পেজটা দেখতে পাচ্ছ খুরবুরা ক্যান্ডেল শপ, ওইখানে কিন্তু সবকিছু পেয়ে যাবে। তো ফার্স্টে আমি জিপসামটা ভালো করে মিক্স করে নিছি, আর এরপরে এখান থেকে আমি মোল্ডের ভিতরে জিপসামটা ঢালা দিতেছি। আর যখন এটা ঢালবা তখন একটু মানে এটা নাড়ায় দিও, তাছাড়া কিন্তু তলে মানে ঢুকবে না ঠিকঠাক করে। দেন এরপরে এগুলো আমাদের ঢালা হয়ে গেলে এটা 30 মিনিট বা 1 ঘন্টার জন্য এটা রাখা দিবা। তো এবার চলো আমরা জিপসামের যে আমাদের ঢাকনাটা আছে ওইটা বানাই। আর এইটা আমার প্রায় 5 থেকে 7টা একদিনে ভাঙছে।
আর জিপসামের জিনিস বানানোর সময় অবশ্যই তুমি যদি ভালো একটা জায়গা বানাতে চাও তাহলে অবশ্যই এখান থেকে সাইডে সরে যাও, নাহলে কিন্তু তোমার ভালো জায়গাটা এখন খারাপ হতে 1 সেকেন্ডও লাগবে না। আর সেই কারণে আমি আমার টেবিলটা সাইডের নিচে চলে আসি, না হলে কিন্তু আমার টেবিলের কখন 12টা থেকে 13টা বাজে যেত। তো এই একটা জিনিস আমি খুব দ্রুতই তোমাদের মাঝে শেয়ার করব। তো এটা আমি মানে মোল্ড ছাড়াই বানাইতেছি, আর এটা দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এখানে দেখো আমি সবগুলো বানায় রেখে দিছি। তো চলো এবার এটা আমাদের আনমোল্ড করতে হবে। তো ফার্স্টে এখানে আমি করতে যাই অর্ধেকটা একদম বাঁশ মারা দিছি। তো ফার্স্টে ভাবতেছি তোমাদের অ্যামেজিং পার্ট বা বেশি মজার পার্ট ওইটাই দেখাই। তো এখানে আমরা আনমোল্ড করতে গেছিলাম, বাট তো এখানে তো তোমরা দেখতেই পেলে আমার সুন্দর কাজটা একেবারে অসুন্দর হয়ে গেছে। আচ্ছা, দুইটারে যখন আমরা বাঁশ মারা দিছি সেহেতু আমার তো এখন শান্তি হবে না, তাই আবারও আমার বানাইতে হবে। আচ্ছা, ওইটা এবার সাইডে রেখে আমি এবার এই ট্রেটা আনমোল্ড করে ফেলছি অফ ক্যামেরায়। তো এইটা আমার কাছে আনমোল্ড করে অনেক সুন্দরই লাগছে, বাট একটু কালো কালো হয়ে গেছিল কারণ আমি মিক্স করতে পারি নাই। বাট আমার মাথা ঠান্ডা করার জন্য এখানে আমি নিয়ে চলে আসছি আইসক্রিম। তো বলছিলাম তো আমি থাইমা থাকবো না, আমি আরেকটা বানাবো। দেন এই যে আমি একটা বানায়ও ফেলছি। আর এই ঢাকনাটা এখন পেন্ডিং এ আছে, একটু পরে এটা ঠিক করব আমি। আর এটা বানানোর পরে এটা একটু গরম, অনেকটা গরম হয়ে থাকে, আর এটার উপরে হাত দিলে প্রচন্ড তাপ লাগে। তো তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিই, এইখান থেকে যখন এটা আনমোল্ড করবে এবার টাইনা টাইনা আর কি একটু সারায় নেবা, তাহলে দেখবে এটা দ্রুত সারায় যাবে। দেন আমি কিন্তু এখানে এগুলো বানিয়ে ফেলছি, আর সাথে এখানে আমার 50 টাকার কম্বো, যেটা আমার একদম স্টক আউট হয়ে গেছে। তো এটার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে, বাট এখান থেকে আমার একটু রং করতে হবে। রং করার পরে বাকিটা তোমাদেরকে আমি পরে দেখাই দিব। আর এটা যেহেতু কাস্টমাইজ অর্ডার ছিল সেই কারণে আমি কাস্টমাইজ অর্ডার করে কিন্তু এটা ঠিক করতেছি। আর এরপরে এখানে বানিয়ে রাখছি এই যে ফ্লাওয়ার বাক্সটা, কিন্তু এটা আমি প্রচন্ড গরম ধরতেই পারতেছিলাম না। আচ্ছা, এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো যে এই ক্যান্ডেল বিজনেসটা তোমরা কিভাবে শুরু করবে। বা তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিও বা মেসেজ করে আমি তোমাদের বিস্তারিত বলে দিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। তো টাটা, বাই বাই, গুড বাই।